আপনার ছেলের রিকেটস হয়েছে, তো রিকেটস হয়েছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো রিকেটসটা কি, কেন হয় এবং কোন খাবার খেলে রিকেটসটা ঠিক হবে আমরা একটু জেনে নিই। তো বিষয়টা হচ্ছে, রিকেটস হচ্ছে 1 থেকে 2 বছরের বাচ্চা যখন বয়স হয় তখন হাঁটতে পারে না, হাঁটতে গেলে ধপ ধপ করে পড়ে যায়। রিকেটসের আরও কিছু লক্ষণ, যেমন হাত দুটো সরু হবে, পা দুটো সরু হবে এবং পিঠ দ্বারা যে হাড়টা বেঁকে যাবে এবং পিছন দিকটা বসা হবে, পেটটা একটু মোটা হবে এবং কপালটা বড় হবে। এটা হচ্ছে রিকেটসের লক্ষণ। তো রিকেটসটা কী কারণে হয় একটু জেনে নিই। রিকেটসটা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবে। তো ভিটামিন ডিটা কিভাবে আমরা পাবো আমরা জেনে নিই, আপনারাও জানেন, তবু আমি বলছি। সেটা হচ্ছে সূর্য থেকে যে রৌদ্রটা আমরা পাই সেটা থেকে ভিটামিন ডি তৈরি হয় এবং খাদ্য থেকে ভিটামিন ডি তৈরি হয়। তো ক্যালসিয়ামের যে বিষয়টা, ক্যালসিয়ামটা আমরা যদি বাইর থেকে নিব বলে, ভিটামিন খাবার থেকে যদি নিব বলে, তাহলে ছাগলের টেংরি যেটা কুচি কুচি করে সিদ্ধ করে যদি ওটাকে জুস খাওয়ানো যায়, এটা থেকে সুন্দর ক্যালসিয়ামটা পাওয়া যায়। তাহলে রিকেটসটা কি এবং কি খাবার খেলে রিকেটসটা উন্নতি হয়, এটা একটা ব্যাপার। আর একটা জায়গা থেকে রিকেটসটা আসে, একটা শ্রেণীর মানুষ ঘরবন্দি হয়ে থাকে, পেটে বাচ্চা আসলে ঘরবন্দি হয়ে থাকে, তখন সূর্যের তাপ পায় না এবং পেটে বাচ্চা আসলে বমি ভাব থাকে, খাবার ঠিকঠাক পায় না, ক্যালসিয়াম পায় না, ভিটামিন ডি পায় না, ভিটামিন পায় না, তখন এই বাচ্চাগুলো বেশিরভাগই এটা হয়। তাহলে রিকেট সম্বন্ধে মোটামুটি আমরা একটু জেনে গেলাম বা আপনাদেরকে হয়তো একটু বোঝাতে পারলাম। তাই রিকেট সম্বন্ধে আমাদের হোমিওপ্যাথি সিমটম অনুযায়ী অনেক ওষুধ আছে, তো কয়েকটা ওষুধ তুলে ধরি। যেমন অ্যাব্রোপটেনাম 30, ক্যালকেরিয়া ফস 200, ন্যাট্টামিউর 200, ক্যালকেরিয়া 6X, এই ধরনের আরও মেডিসিন আছে। তো আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন হোমিওপ্যাথি সিমটম অনুযায়ী। আপনারা যদি লক্ষণ ঠিক না পান তাহলে পাশের কোনো ডাক্তারদেরকে দেখিয়ে বা ভালো কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন, রিকেটস ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন।